কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পাস কোর্সে বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ ব্যবহারিক বাংলা বেঙ্গলি LCC2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা পারচেস করতে পারো। এরপর দেখে নাও সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও। তোমাদের 10 নম্বরের কোশ্চেন, প্রথম কোশ্চেন রাখা হয়েছে দেখো, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে কোশ্চেনের অ্যান্সারগুলি দেওয়ার জন্য, তাই তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে। দেখো, প্রথম পয়েন্ট করে লিখবে প্রকাশকাল। পরিচয় পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1931 সালে 1338 বঙ্গাব্দের শ্রাবণ মাসে, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী জুলাই মাসের সাথে মিলে যায়। নেক্সট পয়েন্ট লিখবে সম্পাদক। পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। নেক্সট পয়েন্ট করে লিখবে পত্রিকার রূপ। পত্রিকাটি ছিল ত্রৈমাসিক পত্রিকা। নেক্সট পয়েন্ট করে লিখবে গুরুত্ব। কল্লোলের আদর্শে অনেকাংশে মেনেছিল পত্রিকাটি। সমকালীন প্রায় সমস্ত লেখকেরই পরিচয়ে লিখেছেন, এমনকি রবীন্দ্রনাথ ও এই পত্রিকা লিখেছেন। পত্রিকাটি এখনও প্রকাশিত হচ্ছে। নেক্সট পয়েন্ট করে লিখবে লেখক গোষ্ঠী। নীরেন্দ্রনাথ রায়, বুদ্ধদেব বসু, সমর সেন, সমরেশ বসু, বিমলা প্রসাদ মুখোপাধ্যায়, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ। নেক্সট পয়েন্ট লিখবে বিষয়বস্তু। সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছে এই পত্রিকা। মার্ক্সীয় সাহিত্যের বিকাশের সঙ্গেও এই পত্রিকায় বিশেষ জড়িত থেকেছে। নেক্সট পয়েন্ট করে লিখবে সাহিত্যিক গুরুত্ব। 1 নম্বর গুরুত্ব, পত্রিকার জগতে আলোড়ন সৃষ্টি করেছিল পরিচয় পত্রিকা। 2, প্রগতিমূলক সমাজ ও সাহিত্য চিন্তার প্রকাশ ঘটেছিল এই পত্রিকাটিতে। 3, নেহাত হুজুগ, যৌনচার ও আবেগ সর্বস্বতাকে এই পত্রিকা সর্বদা দূরে সরিয়ে রেখেছিল। 4 নম্বর গুরুত্ব, বাংলা রচনার তারল্য বর্জন করে গভীর কথা শুনিয়েছিলেন এই পত্রিকা। পরিচয় পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় প্রখ্যাত কবি সুধীন্দ্রনাথ দত্তের সম্পাদনায় 1931 খ্রিস্টাব্দে। গুরুত্ব ও জনপ্রিয়তার দিক থেকে পরিচয় পত্রিকাটির স্থান সবুজপত্রের পরেই, যদিও ভাবাদর্শের দিক থেকে যথেষ্ট পার্থক্য ছিল। বিদেশি সাহিত্যের শিল্পকলা, বৈশিষ্ট্যের ও বিষয়বস্তুর আলোচনার মাধ্যমে বাংলা সাহিত্যের তুলনামূলক এক নতুন ধরনের সাহিত্য রচনা দেখা যায় পরিচয় পত্রিকায়। এই পত্রিকাটিতে তৎকালীন খ্যাত অখ্যাত নামিদামি সকল লেখকের জন্যই দ্বার উন্মুক্ত ছিল। পত্রিকাটির প্রথম সংখ্যার স্থান পেয়েছিল হিন্দু ও বৌদ্ধ ধর্ম, বিজ্ঞান, শিল্প, সঙ্গীত, অনুবাদ, সাহিত্য, রুশ বিপ্লব প্রভৃতি বিভিন্ন বিষয়ক রচনা। সুতরাং পত্রিকাটিতে প্রকাশিত রচনাগুলি এর বৈশিষ্ট্য ও অন্যান্য পত্রিকার সঙ্গে পার্থক্যটা সুস্পষ্টভাবে করে তোলে। এ প্রসঙ্গে গোপাল হালদার মন্তব্য করেছেন, কল্লোল যুগটা কিন্তু যুগ নয়, হুযুগ। আসলে বাংলা সাহিত্যে পত্রিকার যুগান্তর ঘটেছে দুটি পত্র, বঙ্গদর্শন ও সবুজপত্র। আরেকটি যুগান্তর পেয়েছিল, কিন্তু সেটি ত্রৈমাসিক পত্র পরিচয়। 1920 সালে তাসখন্দে কমিউনিস্ট পার্টি গঠিত হলে ভারতবর্ষ বামপন্থী রাজনীতির সূত্রপাত হয়। পরিচয় পত্রিকার পাঠকদের মধ্যে রাজনৈতিক কৌতূহল ও আগ্রহ দেখা যায়। ফলে পত্রিকাটির যথেষ্ট জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং যথেষ্ট সংখ্যক স্বনামধন্য প্রখ্যাত শক্তিশালী প্রতিভাবান সাহিত্যিকের আবির্ভাব ঘটে পরিচয় পত্রিকায়। এই পত্রিকার খ্যাতনামা লেখক গোষ্ঠীর মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য ও তার বিশেষ বন্ধু সুভাষ মুখোপাধ্যায়। তাছাড়াও নীরেন্দ্রনাথ রায়, ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, চারুচন্দ্র দত্ত, পশুপতি ভট্টাচার্য, শ্যামাপদ চক্রবর্তী, বিমলা প্রসাদ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ রায়
প্রভৃতি বিভিন্ন বিষয়ক সাহিত্যিকেরা তাদের সারগর্ভ রচনার দ্বারা পত্রিকাটিকে সমৃদ্ধ করেন। প্রতিভাধর সুসাহিত্যিক সুধীন্দ্রনাথ একটানা 12 বছর 1931 থেকে 1943 পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব যথাযথভাবে যোগ্যতার সাথে পালন করেন। পরবর্তীকালে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব কাঁধে তুলে নেন হিরণ কুমার সান্যাল, সুভাষ মুখোপাধ্যায়, গোপাল হালদার, ননী ভৌমিক, মঙ্গলচরণ চট্টোপাধ্যায় প্রভৃতি অন্যান্য সাধারণ প্রতিভাবান কবি সাহিত্যিকগণ, যাদের সঠিক সুষ্ঠু পরিচালনা ও লেখনী বলে পরিচয় পত্রিকাটি দীর্ঘজীবী হয়ে আছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার। এরপর দেখো নেক্সট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন, কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্র ভাবাদর্শ প্রভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটেছিল আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অ্যান্সার লিখবে তোমরা। প্রথমে লিখবে প্রকাশকাল ও সম্পাদক। কল্লোল পত্রিকা 1923 সালে দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়। দীনেশ রঞ্জন দাস ছিলেন এর সম্পাদক এবং গোকুলচন্দ্র নাগ ছিলেন সহকারী সম্পাদক, তবে পত্রিকা প্রকাশের মূল্য উদ্যোক্তা ছিলেন গোকুলচন্দ্র নাগ। নেক্সট পয়েন্ট লিখবে গুরুত্ব। এই পত্রিকার প্রধান লেখকদের মধ্যে বুদ্ধদেব বসু, অচিন্ত্য সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র ছিলেন অন্যতম। কল্লোল এর লেখকরা চেয়েছিলেন অর্থনৈতিক নৈতিকতা এবং স্বাধীনতা। তারা রবীন্দ্রনাথ থেকে সরে এসেছিলেন। তাদের মূল উপজীব্য বিষয় হয়ে উঠেছিল নিম্নগত মধ্যবিত্তের ঘর সংসার। নারায়ণ গঙ্গোপাধ্যায় জানালেন, চরিত্র ধর্মের দিক থেকে কল্লোল ছিল নাগরিক শিক্ষিত বুদ্ধিজীবীর ব্যর্থতাবোধ এবং গ্লানির সঙ্গে নিরুপায় বিদ্রোহ প্রয়াসেই কল্লোলের বৃত্তরেখা নির্দিষ্ট। সুকুমার সেন বলেন, স্পষ্ট রবীন্দ্র বিদ্বেষ না থাকলেও রবীন্দ্র বিমুখতা ছিল অনেকেরই। রবীন্দ্র যুগে রবীন্দ্র ভাবাদর্শ প্রভাবমুক্ত পত্রিকা কল্লোল প্রথম প্রকাশিত 1923 সালে। তৎকালীন আর্ট স্কুলের ছাত্র গোকুলচন্দ্র নাগ এবং দীনেশ রঞ্জন দারের যৌথ প্রচেষ্টায় পত্রিকাটি প্রথম প্রকাশ হয়। সুলেখক গোকুলচন্দ্রের একমাত্র উপন্যাস পথিক কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। যদিও কল্লোল পত্রিকাটির আয়ু ছিল মাত্র 7 বছর, তবুও এই পত্রিকার মাধ্যমেই বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত। এই অত্যল্পকালেই এই পত্রিকাটি এত প্রাধান্য ও প্রভাব বিস্তার করেছিল যে সেই সময়টাকে কল্লোল যুগ বলে চিহ্নিত করা হয়েছে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে কল্লোল যুগের লেখক গোষ্ঠীর ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। পত্রিকাটির প্রকাশ সম্বন্ধে গোকুলচন্দ্র বলেছেন, আমার ব্যাগে 1.5 টাকা আর দীনেশের ব্যাগে টাকা 2, ঠিক করলুম কল্লোল বের করব। তবে কল্লোল পত্রিকার যে লেখকগণ যোগদান করলেন তাদের অধিকাংশই ছিলেন শক্তিশালী প্রতিভাবান সাহিত্যিক। পরবর্তীকালে তারা অনেকেই বাংলা সাহিত্যে খ্যাতনামা ও স্বনামধন্য লেখক রূপে আত্মপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। প্রেমেন্দ্র মিত্র, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, নজরুল ইসলাম, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রভৃতি বাংলা সাহিত্যের পরিধি সুবিস্তৃত করেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহরের নাগরিক জীবনে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক যে জীবন যন্ত্রণা দেখা যায়, সেই যুগ যন্ত্রণা প্রতিফলিত হয়েছে সাহিত্যিকদের কলমে। নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর যন্ত্রণাকাত পরিবেশ ও পরিস্থিতি প্রকাশ পেয়েছে এদের রচনায়। প্রেমেন্দ্র মিত্রের বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, শৈলজানন্দের কয়লা কুঠি, প্রবোধ কুমার সান্যালের তুচ্ছ বনহংসী অগ্রগামী প্রভৃতি বাংলা সাহিত্যের ক্ষেত্রে এক নতুন দিগন্তের বার্তা বহন করল। বাস্তব চিত্র রূপায়ণে, রচনাভঙ্গির নতুনত্বে, ভাষা ব্যবহার ও চরিত্র চিত্রণের মৌলিকতায় কল্লোল গোষ্ঠীর লেখকেরা অনন্য সাধারণ শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়ে কল্লোল যুগকে স্মরণীয় করে রেখেছেন। তাই কল্লোলের কবিকণ্ঠে ধ্বনিত হলো, আমি কবি যত কামারের, কাঁসারের আর ছুতোরের, মুটে মজুরের, আমি কবি যত ইতরের। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন দুটি তোমাদের জন্য আলোচনা করা হলো। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো
এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।